এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفيعنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد آله وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে।
রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুঁইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাইয়া আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, এক কথায় হারামের ভিতরে লিপ্ত। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবা বা কোনো দলের নেতা নেত্রী বা কোনো উস্তাদদের উস্তাদ কারো হাতে হেদায়েত নেই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দলেরা হেদায়েত প্রাপ্ত হইতেছে না, পেরেশান হয়ে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার রাসূল আপনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, আমি যাকে করব সেই হেদায়েত প্রাপ্ত হবে। কথা ঠিক না? হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি, বাবার দরবার আসা যাওয়া করি, পীর বা বাবা আমাকে নাজাত করার জন্য যথেষ্ট, পীর বা বাবাই আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করে। নাউযুবিল্লাহ। গেছিলাম পাবনা, সেখানে একদল লোকের কথা শুনলাম, বাবার কাছে মুরিদ হয়েছে, তাদের নামাজ রোজা অন্য অন্য ইবাদত কোরআন এবং হাদিস অনুযায়ী কোনো দরকার নাই, করেও না। তাহলে কাজটা করে কি? বলে কাজ করে মরার পরে তাদের কাপনের ভিতরে নাকি কি সাজরা নামা কি লেখা ঢুকাইয়ে দেয়, ওইটাই বলে যথেষ্ট। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে দেখি একটা বুড়া লোক রিক্সার উপরে বসা, এক ঠ্যাঙা আর এক ঠ্যাঙার উপরে ফেলাই রাখছে। চতুর্পাশে শত শত প্রায় 100-র কাছাকাছি না কম বেশি হইবে মহিলারা চতুর্পাশে ঘিরে দাঁড়াই গেছে। আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? ওই মুরব্বীকে আর এই মহিলারা কিসের? বলে, হুজুর এই মহিলারা ওই রিক্সার চতুর্পাশে করে, ওই বাবা যদি প্রস্রাব করে ওই প্রস্রাব বলে ভাগ করে খায়। এই বাংলাদেশে
গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। জিজ্ঞেস করলাম, ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বুঝলেন? ওই যে গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। নৌকা কি মাটিতে চলে না পানিতে চলে? গাজা লাগো নৌকা বলে চলে পাহাড় দিয়ে। এর অর্থ কি? অর্থাৎ গাজা খাওয়ার পরে ব্রেন স্বাভাবিক থাকে না। ওই পানিরে বলে জমিন, জমিনের বলে পানি। এই জন্য ওদের নৌকা চলে পাহাড় দিয়ে। আর কি চলে হচ্ছে সাহেব? বলে, হুজুর আর যা চলে ওয়া হুজুর আলোচনা করার কায়দা নাই। বুঝছেন তো? যদি জিজ্ঞেস করে ব্যাপার কি বাজান, তোমরা এই ল্যাংটা বাবার মাজারে দৌড়াও কেন? ওখানে কি? বলে, বাবার ভিতরে মাল আছে। বাবার মধ্যে বলে মাল। আচ্ছা বলেন তো, বাবার মধ্যে মাল বোঝায় ল্যাংটা, কাপড় নাই সুপুর নাই, মাল যে আছে সব বাইরেই রয়েছে না? আস্তে জোরে আসছে না? সব বাইরেই আছে না? আচ্ছা সব রয়েছে বের হইয়া, এখানে বাবার মালটা কোথায়? থাকতে পারে পেটের মধ্যে গু আর মুস ছাড়া আছে কি? কথা ঠিক না বেঠি? এরকম বাংলাদেশে তাল বাহানার অভাব নাই। কি কথা বলে? কথা ঠিক না বেঠি? কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, গাউস কুতুব দুনিয়া থেকেও আসছিল? আসবে কোনোদিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিযী নাফসাকা মিনান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন, পারবে? তাই যদি না পারে, বলতে পারে, হুজুর তাহলে পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখায় সেই হলো পীর। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন রাস্তা দেখাবে পীর, কিসের রাস্তা দেখাবে? বলেন, জাহান্নাম এবং বেহেশতের রাস্তা। রাস্তা কয়টা? আমি বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন, হাদাইনাহুম নাজদাইন। আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রসুল বলেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন ওস্তাদ হিসেবে পাঠাইছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা দুইটা রাস্তা দেখাইছেন। কয়টা রাস্তা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এখন আল্লাহ রসুল আমাদের মাঝে আছে? আসবে কোনো দিন? তাহলে কিয়ামত পর্যন্ত রাস্তা কারা দেখাবে? বলেন, নায়েবে রসুলরা। আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো আল্লাহর হাবিবের নায়েব, আল্লাহর হাবিবের প্রতিনিধি। কথা ঠিক? এখন কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নায়েবরা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কথা হলো,
কেডা আসলে হক্কানি নায়েব আর কেডা নায়েবের সুরাত ধরছে চৌরাইশে হুজুর সাজে, এটা তো বোঝা লাগবে। কথা ঠিক না বেটি? সর্বনাই এখনো মনে আছে আমার, চোর ধরা পড়ছে, চোর সর্বনাই মাহাবেলে। সুবহানাল্লাহ, চোরের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহর ওলি। এই সুন্নতি দাড়ি, পাঁচকুলে টুপি মাথায়, পাগড়ি একটা কান্দে, লাম্বাজার সুন্নতি গায়ে, ধরা পড়ছে চোর। তাহলে ও খাঁটি আল্লাহর ওলি, খাঁটি সর্বনাই মুরিদ না? অক্ষয় কি? তাহলে ও চিন্তা করছে এই পরিবেশের মধ্যে চুরি করতে হলে এই সুরাত ধরা ছাড়া চুরি করা যায় না। এই জন্য ওই সুরাত সিরা ধরিয়া ও আসছে চুরি করার জন্যে। কথা ঠিক কিনা? তাহলে এখন এই বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে হক্কানি নায়েব কিয়ামত পর্যন্ত থাকবে। আসলে কারা হক্কানি নায়েবের রসুল, এর মাপকাঠি আমাদের জানা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কি বলে গেছেন? যে আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয় দল? শোনেন, এটা তো সহিহ হাদিস, মেশকাত শরীফের হাদিসের মধ্যেও আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যেও আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে দল হবে কয়টা? এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথাটা আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের ভিতরে যে ৭৩ দল হয়, এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, এক দল যদি নাজি হয়, নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটা মনে রাখতে হবে, এই মাপকাঠি মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার সাহাবারা। শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, সাহাবায়ে কেরাম কিন্তু মিয়ার হক মানতে চায় না। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদেরকে চলার পথ হিসাবে তাদেরকে পদঙ্ক অনুসরণ করতে চায় না। কথা ঠিক? নাউজুবিল্লাহ। আবার একটু বাইরে এক শ্রেণীর সাহাবায়ে কেরামদের সমালোচনাও করে। নাউজুবিল্লাহ। আবার সমালোচনা করে কি থেকে? বলেন ইতিহাস পইরা। কি পইরা? ইতিহাস মানে কি? পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? তাই ইতিহাস পইরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, ইতিহাস লেখকদের ভিতরে অনেক উল্লেখযোগ্য লেখক হলো খ্রিস্টান। আমরা যখন ইতিহাস পড়ছি তখন শোনেন নাই ঐতিহাসিক হিট্টি পড়ছেন? মনে আছে? ঐতিহাসিক হিট্টি। হিট্টি কি মুসলমান না খ্রিস্টান? কথা বলে না। এই হিট্টি মার্কা ঐতিহাসিকরা লেখছে ইতিহাস। আপনাদেরকে সংক্ষেপে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা, যারা আওয়ামী লীগ করে কট্টর, এক শ্রেণীতে রক্তকষ্ট বলে মিললেই গেছে, আছে না নাই? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা ভালো হয়েছে না খারাপ? কেমন ভালো? করে বাংলাদেশে আর এরকম পোলা জন্মই হয় নাই। কথা বলে। আবার এক শ্রেণীর দেখবেন আওয়ামী লীগ বিদ্বেষী, শুনলেও গাও গরম জ্বর, মানে আওয়ামী লীগের কথা শুনতেই পারে না, আওয়ামী বিদ্বেষী। তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা খুব ভালো হয়েছে না? বলবে এর চেয়েও খারাপ আর জন্ম বাংলাদেশ হয় নাই। কথা কাটাকা ভালো করে বোঝে। একই ব্যক্তির ইতিহাস
2 মনা 2 লোক লেখার কারণে দিন আর রাত্র পার্থক্য। খ্রিস্টান না মুসলমানদের বন্ধু না শত্রু? হ্যাঁ, তা মুসলমানদের যদি শত্রু হয়, এই শত্রুরা লেখছে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস। ইতিহাসটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, এ কপাল পোড়ারা, সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই? হ্যাঁ, আচ্ছা, সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসের ব্যাপারে তুমি আলোচনা না কইয়া, সেই ইতিহাস তুমি পদক অনুসরণ না কইয়া, তুমি খ্রিস্টানদের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা কেন? আর বিশেষ করে 2 সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউযুবিল্লাহ। 2 সাহাবার ইতিহাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে, কাতেবে ওহী অনেক ছিল না? ওহী লেখছে, এর ভিতরে একজন হলো উল্লেখযোগ্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিবের ওহী আসছে, ওহী লেখছে, কাতেবে ওহী একজন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এক জায়গায় জমা ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে জমা করছে। তাহলে কোরআনুল কারীমের 2 গোড়ায় 2 সাহাবা, কথা খেয়াল করে। এরা যদি খারাপ হয়, এক পর্যায়ে কিন্তু বলা শুরু করবে লোকজন দুষ্ট আছিল, তাই দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি না ভালো? খারাপ লোকের কাজ কি? তাহলে কোরআনুল কারীমের ওদের নিজেদের মত ঢুকাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। দুষ্ট লোকের কাজ কি? ওই গ্রামে একটা কথা আছে, সত্য মিথ্যা জানি না, উপদেশ গ্রহণ করার জন্য, বুঝলেন? এই বড় ভাই বিবাহ করবে, বড় ভাই, ছোট ভাই আসলে দুষ্ট, যে জায়গায় যাইতো আউজাল বাজায়, আসলে এক কথা দুষ্ট। এখন বড় ভাই বিবাহ করবে, এখন ছোট ভাই কি বিবাহে দাওয়াত না দিয়ে পারে? হ্যাঁ, কিন্তু জানে তো ও যদি বিয়ের মজলিসে যায়, কোন জায়গায় জানি ঘটনা ঘটায়। এখন যাই বুঝাইতেছে বড় ভাই, ভাই তুই আমার ভাই না? বলে আমি ভাই তো। বলে আমি বিবাহ করব, তা জানো? বলে জানি তো। বলে তোকে স্যার আমি বিবাহের মজলিসে যাইতে পারি? বললে তাও তো যাওয়া যায় না। বলে তুই যে দুষ্টামি করো, বলে এটা একটা কথা। বড় ভাইয়ের বিবাহের দুষ্টামি করে? বলে করবি না তো? বলে না। ঠিক আছে। তেমন ছোটো ভাই তো নিয়ে চলে গেছে, ও সুন্দর মতো পকেটে তেলা পোকা আছে না, ও পকেটে সুন্দর মতো রেখে গেছে। কথা বলছেন? জোরে আসবেন না। এখন খাওয়া তো পুরা দমে শুরু হয়ে গেছে, ও তাড়াতাড়ি পকেট থেকে তেলা পোকাটা উড়াইয়া জলের মধ্যে মাখাইটা খাইয়া লাভ দিয়ে ইন্না লিল্লাহ, এটা কি? মানে তরকারির ভিতরে তেলা পোকা, আর মুখে কেউ খানা যায়? সব শেষ। ভাই বুঝলে কাজ হয়ে গেছে, জোরে আসেন না, ঘটনা ঘটে গেছে। এখন যত বলে কাজ তো হয় না, কাজ তো ঘটে গেছে। দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি। তাই সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে কোরআনুল কারীম লেখা হইল, যাদের মাধ্যমে জমা হইল, তারা যদি খারাপ প্রকৃতির হয়, এক পর্যায়ে এই আলোচনা আসবে না যে দুষ্ট লোকের কাজ দুষ্টামি, এদের মাধ্যমে কোরআনুল কারীম জমা হয়েছে, এদের মাধ্যমে কোরআনুল কারীম লেখা হয়েছে, তারা দুষ্ট লোক কোরআনুল কারীমদের নিজেদের মত ঢুকাইয়া দিয়েছে। এইটা সরাসরি আল্লাহর কালাম না। নাহলে এই 2 সাহাবার সমালোচনা বেশি কেন করে? সাহাবায়ে কেরাম সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি, এই 2 জনকে টার্গেট করলো কেন? এটা বুঝতে হবে, কথা ঠিক না? ঠিক। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? সর্বনাশ, যার উপদে হলো জিন নূরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দেওয়ার পরে, ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছে, জিন নূরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন যে বেহেশতের মধ্যে প্রত্যেকের একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, সাথী থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রফিকি ফিল জান্নাতি ওসমান, বেহেশতের ভিতরে আমার দোস্ত সাথী হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ রসুল বলতেছেন। তো এক পর্যায়ে যদি তারা এই কথাটা ছড়াইতে পারে, ওসমান খারাপ, ওমর আমির মুআবিয়া খারাপ, অমুকে খারাপ, তাহলে এক পর্যায়ে কইবে না যে দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব করে দুষ্ট, আসতে কর, তাহলে এক পর্যায়ে বলবেন আল্লাহ রসুল ভালো না? কোন জায়গায় যাইয়ে গড়ায় কথা ভালো বুঝছেন? এক কপাল পরে না ধরিয়ে নেয় নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম ভুল করছে, নাউজুবিল্লাহ, কথা ঠিক না ঠিক? তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামদেরকে মাফ করে দিয়েছে। কেরা মাফ করছে? ভুল করছে সাহাবাই কেরাম, মাফ করছেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে সেখানে তুমি মাফ করতে পারো না, তুমি সমালোচনা করো, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর চেয়েও বেশি বোঝো। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করছে। এরপর যারা সমালোচনা করো, বুঝতে হবে এর ভিতরে কি জানি কিন্তু আছে। কথা ঠিক কিনা? এরপরে বাজানদেরকে বলি, ধৈর্য নেন, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে। এই যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতারা যদি করে অন্যায় করে, আওয়ামী লীগের লোকরা কি করে? মাইক নিয়ে প্রচার করে। কি করে? ডাইকে রাখে না, গোপন রাখে না, কেউ যেন না জানে, কেউ যেন জানে না, কেউ যেন না জানে। কথা কয় না? কি যারা বিএনপি করে, বিএনপির লোকেরা যদি অন্যায় করে, বিএনপির লোকেরা কি প্রচার করে না ঢেকে রাখে? তা আমরা মুসলমান, আমাদের মুরব্বী হলো সাহাবায়ে কেরাম। ধরে না নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে। আমাদের দায়িত্ব কর্তব্য ওটা প্রকাশ করাটা ঢেকে রাখা। এই প্রকাশ করে কারা? বলে শত্রু। প্রকাশ করে কারা? আবার বলে শত্রু। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে যারা মুসলমান দাবি করি, যারা অন্য অন্য আদার্স কিছু দাবি করি, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি যারা আলোচনা করি, তাহলে বুঝতে হবে এই মুসলমান ইসলামের বন্ধু না। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কথার কথা শোনেন। এই ঘুমের ঘরে মানুষ আদা মারে না, এ খেয়াল মেল থাকে, তাই ঘুমাইয়ে রয়েছে না, টাইম জোরে ঘুমায়, ওই সময় হুশ থাকে? কাপড় টাপড় দুই এক সময় উঠে যাইতে পারে না? ঘুমের ঘরে খেয়াল থাকে? এখন ছেলে রুমের ভিতরে তাকাইয়া দেখে বাপ ল্যাংট হইয়া ঘুমায়, এমন ফুলার ফুলা। এ বাহিরে নেমে মাইক লাগাইছে, মাইক লাগিয়ে ঘোষণা করতে আছে, কে কোথায় আসো, একটু জলদি জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমায়। পোলাটা খুব আদব না? খুব ভদ্র, ভালো ছেলে না? কি কইবে, ওর সে বেয়াদব দুনিয়াতে নাই। আদুওয়ালা ছেলে কেউ যেন দেখে না, তাড়াতাড়ি ঢাক। কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম ধরে নাউজুবিল্লাহ ভুল করছে। আমাদের দায়িত্ব ডাইকে রাখা, উদলা করে বেয়াদব। কথা ঠিক না? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম, বর্তমানে এক শ্রেণী বেরোইছে সাহাবায়ে কেরামদের সমালোচনা। এই সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ইসলামের উপকার কি? আসতে কর। মুসলমানের উপকার কি? ইসলামের দলের উপকার কি? তাই কোন উপকার নাই, সমালোচনা করে কার? এটা বুঝতে হবে। উপকার ছাড়া কেউ কোনো কাজ করে? তাহলে সমালোচনা করে উপকার নাই, তাহলে করবে কেন? নিশ্চয়ই একটা কারণ আছে। আর একটু আসতে বলে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। এখানে কোনো সাহাবা বাকি আছে না? সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান্নুজুম, তারকার মতো। সমুদ্রের ভিতরে নাবিক আগে জাহাজ চালাইতো কিন্তু তারকা দেখিয়া। কথা বুঝলেন না? বুঝলেন? এখন তো অনেক অত্যাধুনিক যন্ত্র, অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু আগে তো তারকা দেখিয়ে সমুদ্রের ভিতরে পথ চলতো। যখন সমুদ্রের ভিতরে নাবিক পথ হারায়, তারকা দেখিয়া
পথ ঠিক করে। তাই তোমরা যখন বেহেশত জাহান্নামের রাস্তা হারাইয়ে ফেলবা, আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা রাস্তা পাইয়া নাজাত পেয়ে জান্নাতে যাবা। আমি বলছেন, আল্লাহ রসুল বলছেন। মুসলমান ইমানদার, আল্লাহ রসুলের কথা বিশ্বাস করো। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুল বলছেন আমার প্রত্যেকটা সাহাবা একজন নক্ষত্রের মতো, যে পদঙ্ক অনুসরণ করবা নাজাত পেয়ে জান্নাতে। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শের উপরে ছিল, যারা কিয়ামত পর্যন্ত আছে বা আসি, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, নাজাত পাইয়া জান্নাতে যাবে। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, আসেন, এই বর্তমানে কিন্তু আগেই বলছি, বলেন দলের মতের অভাব নাই। এখন আপনার আমার মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে চলা, পা বাড়ানো যাবে না। কারণ দল কয়টা? 73। কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, নাজাত পেয়ে জান্নাতে। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। তাহলে এখন মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে? দুনিয়ার সব কিছু বুঝলেন, বাজারে বাজার করতে যান, চাউল কেনার সময় মুখের ভিতরে চিবাইয়া দেখে নরম না শক্ত, তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়া ঘেরান নিয়ে দেয় 1 নম্বর না 2 নম্বর, মাছ কেনার সময় গালিটা উঠাইয়া দেখে ইলিশ মাছ বিশেষ করিয়া পচছে না ভালো আছে। সব মালামাল করার সময় পরীক্ষা নিরীক্ষা করিয়া কিনি। কারণ বাজারে যখন বিক্রেতা মাল নিয়ে বাজারে আসে, কেউ বলে আমার মালটা খারাপ, সব বিক্রেতাই বলে আমার মাল ভালো, কিন্তু যে ক্রয় করবে তার তো যাচাই বাছাই করা লাগবে, ঠিক কিনা? নালে তো ঠকবি, নালে তো ঠকবেই। তা এখানে 73 দল 72 দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। মন চাইলেই যেদিকে সেদিকে যাওয়া যাবে। আর এইটা বোঝার শক্তি, পার্থক্য করার শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে দান করছে। এইটা বুঝাও যারা না বোঝার ভান ধরবে, সে ধ্বংসপ্রাপ্ত, কোনো সন্দেহ না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল এইটা আমার জানতে হবে। এরপরে আমাদের সেই অনুযায়ী পথ চলতে হবে। কোন নায়েবরা, কোন নায়েবের রাসূলরা, কোন ফেরকা, কোন দল এই নিয়ম নীতির উপরে চলে, সেই দলের সঙ্গে আমার দলভুক্ত হইয়া চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকুনু সাদিকিন। কারণ সাদিকিন বান্দাদের তোমরা সঙ্গী হও, একা চলার সুযোগ নাই, একা চলার সুযোগ নয়। কারণ আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও, আমি বলি নেই। তা আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাহলে সাদিকিন বান্দা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই ধারায় যারা চলতে থাকবে, চলতেছে, তারা হলে সাদিকিন বান্দা। এই কথা ঠিক না ভাই? ঠিক। এটা আমার তালাশ করে বের করতে হবে। মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে না। কারণ কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলে চলে। যদি কেউ যদি কবরে পরিচয় দেন আমি সর্বনের মুরিদ, কোনো কাজ হবে? আমি ফুরফুরা, আমি জৈনপুর, এই আমি 88 রাজার বাগ দেওয়ানবাগ, আমি জামাত ইসলাম, আমি তাবলিগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, সওদাগর, বড় বংশের, বড় শিক্ষিত, কোনো পরিচয় কবরে চলে না। কবরে প্রশ্ন কিন্তু 3টা। কয়টা? 1 নম্বর মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমুনাইয়ের কিনা আছে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে বলো। দ্বিতীয় প্রশ্ন কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো বলো। 3 নম্বর প্রশ্ন আল্লাহর রসুলকে দেখাবেন, মান হাদার রসুল, বলো ব্যক্তিকে। কি এই 3 প্রশ্নের ভিতরে কোনো দলাদলি পাওয়া যায় নাই? পাওয়া গেছে? তাই যদি না পাওয়া যায়, আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় আমাদের পা বাড়াতে হবে। পথ কিন্তু বড় পিচ্ছিল,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের ভিতরে একটা সোজা দাগ দিয়েছেন, এরপরে আঁকা বাঁকা চতুর্পাশে কতগুলো দাগ। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছেন, বুঝতে পারছো তোমরা? হুজুর বুঝি নাই। কলে এই সোজা রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই পথে চলতে যাইয়া যারা ডানে বামের ভিতরে ঢুকবে ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, ভালো করে মনকে বুঝাতে হবে, তারপর কিন্তু কবরের পথে রওনা করতে হবে। কথা ঠিক না? এই জন্য বলতেছিলাম, অনেক মুসলমান সন্তান বর্তমানে বাংলাদেশেও কিন্তু আছে। এরা কিন্তু আমাদের কথাবার্তাগুলো আগের যুগে কিন্তু যেরকম ওলামায়ে কেরাম হক্কানি বলতেন সেইভাবে মানার চেষ্টা করত, কিন্তু বর্তমানে কথা তো শুনতেই চায় না, বরং উল্টে উল্টে চলার জন্য পাগল হয়ে যায়। এই জোরে বলেন কথা ঠিক না? এইবার দোষ তো রিতালাশ করিয়া ওলামায়ে কেরামদেরকে গালি দেয় মন মতো। এক শ্রেণীর আছে না, কিন্তু আমার বাজানদেরকে বলবো, ওলামায়ে কেরামকে গালি দিয়া তুমি নাজাত পাবা? যদি পাইতে আফসোস থাকতো না, হাজার গালি দাও, কিন্তু যদি নাজাত না পাও তো ওলামায়ে কেরাম থেকে গালি দাও কে বাজান? বরঞ্চ ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এক শ্রেণী এত কঠিন আকারে লাগছে, মনে হয় যেন দেশটারে মনে ওলামায়ে কেরামরা বলে খাইয়েই পালাইছে। উন্নয়ন বলে হয়ই না এদের কারণে, সব বলে একেবারে আদরের কথা সব বাদ, মানে উন্নয়ন হয় না। তা দেশ হুজুরে খায় না খাজুরে খায়? হ্যাঁ, দেশ হুজুরে 53 বছরে চালাইছে, এই 54 বছর পড়ছে স্বাধীনতায়, দেশ চালাইছে খাজুরে না? তা দেশ হুজুররা খাইলো কেমনি? দেশ চালাইলে তোমরা, হুজুররা খাই কেমনি? তা দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললি আমরা দেখি, শুধু খায় না, খাইয়ে যোগাযোগা করছে। আমাদের দেশে টাকাগুলো সব পাচার করছে বিদেশে, বেগমপাড়া তৈরি করছে, কত কিছু, এর কোনো শেষ নাই। তা দেশ আমরা খাই নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে ওরা এত লাগছে কেন? লাগছে কারণ হলো, আসলে ওলামায়ে কেরাম বলেন বাজান, ঘুষ খাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহর রাসূল বলেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেউন না ঘুষ নেউন না দোনোটা জাহান্নামী। কথা কয় না? এখন হুজুররা বলে বাজান, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। এখন ঘুষখোররা তো এই কথা পছন্দ করে না। আসতে কয় পছন্দ করে? এখন এটা আমরা বলছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে। তা রাগ করলে আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে রাগ হবে, কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আমি বলছি না আল্লাহ। এখন যারা সুদখোর তাদেরকে যদি বলা হয় বাজান আল্লাহ নিষেধ করছে, সুদ খাওয়া যাবে না, সুদের ভিতরে জড়ানো যাবে না, তখন তারা ওই ওলামায়ে কেরামদের উপরে ক্ষিপ্ত হয়। কথা বলে না কেন? আমি বলছি না, আল্লাহ বলছেন পর্দা ফরজ। আসতে কয়, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না, এটা আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছে, আমরা শুনাই। কথা কয় না? বাজান তুমি জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়ো নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, এই জন্য তোমার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের হুকুম নাই। কিন্তু একবার যদি তুমি বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুমি যদি দেখা দাও, বাজান কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামা জমা হবে, আর একটা কবিরা গুনার জন্যে 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমি বলছি, আমার রাগ হইছেন না? এইটা হলে তো মাথায় পাহাড় পড়ছে, বলে হুজুর এই ওয়াজ এই যুগে চলে না। এই জোরে বলার কথা ঠিক না বেঠে? কিন্তু কি করব, বলা লাগবে না? আজকে বলা লাগবে না? কে মানবেন কে না মানবেন সেটা তো তা তো জানি না, ওলামায়ে কেরাম বলতেই কি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে
তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসতে কয় বলেন বলেন, সেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কি আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ কি এরা শুনলে কি হারামখোররা আমাদের খুশি নেই বেজার? কি আসতে কয় দেয় কি বেজার না খুশি? এই বিপদ তো ওই জায়গায়। কি জোরে বলে বিপদ ওই জায়গায় না? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল আল্লাহ বলেন তোমরা সুন্নাত তরিকের উপরে চলো। বর্তমানে এক শ্রেণী বাইরেছে সুন্নাত বলে লাগেই না। আছে না নাই? এই আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলেন যারা আমাকে মোহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মোহাব্বত করে। আমি বলছি না আল্লাহ বলছেন? এখন বাইপাস আল্লাহর হাবিবের সুন্নাত বাদ দিয়ে আল্লাহ রসুলকে বাদ দিয়া কেউ আল্লাহরে পাইবে? এলে কোরআন কারীম আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ কোন। এখন আল্লাহ রসুলের মোহাব্বতের পরিচয় কি? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের নাম শুনলে হাতের ভিতরে চুমা খায়, মোহাব্বত। এক শ্রেণী আমার বাজানরা বুকের ভিতরে থাবড়া থাবড়ি করে, মোহাব্বত। এক শ্রেণী আমার বাজানরা বুকের ভিতরে ছুরি নিয়ে ফোসাফুসি করে, মোহাব্বত। এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের নাম শুনলে বসা অবস্থায় লাফাইয়া দাঁড়াইয়া যায়, মোহাব্বত। কথা কয় না? এইটাই মোহাব্বতের পরিচয়। আল্লাহ রসুল বলতেছেন মোহাব্বতের পরিচয় কি? আমি বলি না, আল্লাহ রসুল বলছেন আমি শুনাই। কেউ রাগ করিলেন না, আল্লাহ রসুল মাফ চাই। ভুল হইলে বলে হুজুর ভুল হয়েছে। আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মোহাব্বত করলা তারা গোয়াকে আমি রসুল কি মোহাব্বত করলা। এই আল্লাহ রসুলের মোহাব্বত করে, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে না? করে করে করে। বন্ধুর মোহাব্বতের পরিচয় কি? বন্ধু যে রঙের জামা বানায় বন্ধু ওই রঙের জামা বানাইতে তার কাছে ভালো লাগে। আমি ভুল কইছি মনে হয়? একটু চুপ করে বসে হ্যাঁ। এই দেখেন না শেখ মুজিবের মোহাব্বত করে মুজিব কোট। কি ব্যাপারটা কি? হ্যাঁ কি মোহাব্বতের পরিচয় না? বন্ধু যেই কে দেয় হাঁটে সেও সেই কে দেয় হাঁটে। আমার বন্ধু এরকম হাঁটে, মোহাব্বতের গোলবা। ঠিক না বেঠি? এই তাই যদি আল্লাহ রসুলকে মোহাব্বত করো তা আল্লাহ রসুলের জামারা তোমার কাছে ভালো লাগে না? কারণটা কি? এটা কেমন একটা পাগলামি কথা না? এই জোরে বলে পাগলামি কথা না? তা আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মোহাব্বত করলো তারা গোয়াকে আমি রসুল কি মোহাব্বত করলো। আর যারা আমার রসুলকে মোহাব্বত করতে পারবে আল্লাহ রসুল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রিত হইয়া বেহেশতে ঢুইকা যাবে। কি আল্লাহ রসুলের সুন্নাত লাগে? আসতে পারে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা বের হয়েছে, এই মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না একটু। এই কথা যদি কেউ বলে যাই না শুই না বুঝ যায় ইমান থাকবে? এই ইমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? এই পোশাক আদির ব্যাপারে আল্লাহ কি বলছে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মালিক বলেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? তাই মহিলাদের পোশাকের কোনো রেস্ট্রিকশন নাই, পুরুষের লেবাসের কোনো রেস্ট্রিকশন নাই। কয় কারা? বলে কারা? বসতে হবে। গ্রামে একটা কথা আছে, একজনের শখ জাগছে। শখ আছে না? অনেকে শখ জাগে। এই
অনেকে হাতের ভিতরে বিভিন্ন অঙ্কন করে না, দেখছেন না? দেখলেন পাগল আছে একজনের শখ জাগছে, ও হাতের মধ্যে ওই বাঘ আঁকবে। বাঘ কি আঁকবে? বাঘ। এখন বাঘ আঁকতে হইলে অঙ্কনকারীর কাছে যাওয়া লাগে না? এখন অঙ্কর কাছে যাই বলে, ভাই আমার হাতের মধ্যে একটা বাঘ আঁকিয়ে দাও। তা ঠিক আছে ভাই। এখন বাঘের মাথা আঁকা শুরু করছে, ফোটা দেওয়া লাগে তো। এখন ফোটা দিতে ব্যথা পায়। বলে ভাই কি করতে আছেন? বলে বাঘের মাথা আঁকি। বাঘের মাথা। বলে ভাই বাঘটা তবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো, ওটা বাদ দাও। তা মাথা কি? বাদ। এখন ওই আঁকা ধরছে পেট। তা আবার যখন ওই ফোটা দেয় আবার তো ব্যথা পাইছে। ভাই কি আঁকো? বলে বাঘের পেট। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো খাইবে লইবে না, তো পেট না থাকলে হবে কি? আর একটা আঁকো। পেটও শেষ, নাই পেট। এখন পাওয়া আঁকা শুরু করছে, ওই চিল্লেই ওঠে, লেজাকে চিল্লায়। এখন বলে ও লাগবে না, ও লাগবে না, কিচ্ছু নাই। এখন বলে ভাই বাঘ আঁকিয়ে দাও। এখন অঙ্কনকারী কয়, ভাই যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের ফা নাই, এই বাঘ আমার বাপের বসে আমি দেখিনি। জোরাইছে না, ও আমার বাপেও দেখে না, আবার 14 কোষি দেখে নেই। যে বাঘ আমি দেখি নাই, এই বাঘ আমি অঙ্কন করবো কিভাবে? ইসলামে টুপি নাই, ইসলামে দাড়ি নাই, ইসলামে জামা নাই, ইসলামে অন্য কিছু নাই। এই ইসলাম আমি তো ভালো কথা, আমার বাপ তো ভালো কথা, 14 গোষ্ঠী মহাপুরুষ কেউ দেখে নাই, দেখিও না, চাইও না। ঠিক না বেটা? ওরে কপাল ফোড়ারা, আজকে অন্য বিজাতি, ওদের পোশাকাদির গুরুত্ব ওদের কাছে আছে। বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ীর নাম শোনেন নাই? ভারতের প্রধানমন্ত্রী ছিল না? বাংলাদেশে আসছিল, মনে আছে? কি হইয়া ধুতি 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 পরলে এক পাইতে রান টান বাইরেই থাকে না? দেখেন এবার পিছন দিয়ে একটা কাঁচা দিয়েছে, আছে না? ধুতি। আচ্ছা, এদের ওদের জাতীয় পোশাক। বিদেশে আসবে মেহমান, এক দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ওর পোশাক নিয়ে আসে ধুতি। ওদের ধর্মীয় পোশাক ছাড়ে নাই। আর আজকে মুসলমানদের কি হলো? আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল যেই পোশাকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন, সেই পোশাকের ব্যাপারে তোমার এত বাধা নিষেধ, তাইলে তোমার খ্রিস্টানদের পোশাকটা ভালো লাগে কে? তুমি পোশাক পরবাই না, ল্যান্ড হইয়া চলো। তাহলে খ্রিস্টানদের না পরকা? খ্রিস্টান হ্যাঁ, ফুল প্যান্ট, হাওয়াই শার্ট, ফ্লাইং শার্ট, কাটিং কাটিং। বর্তমানে একদল বাইরেছে, সেদিনকে দেখি এখানে সিরিয়া, এখানে সিরিয়া আসে না মেয়া। আমি করি ব্যাপারটা কি, ওর প্যান্টটা সিরিয়া, আর বর্তমানে বাইরে পাশাও বলে সিরিয়া। হ্যাঁ বলে বর্তমানে বাইরেছে, ওর বলে দাম আরও বেশি। আমি জিজ্ঞেস করি সেদিনকে কোন জায়গায় জানি, আমি বলি কী রে ব্যাপার, এই এরকম হাঁটু ধরে এরকম সিরিয়া, এই জায়গায় সিরিয়া, এই জায়গায় সিরিয়া ঘটনা করে। হুজুর সিরিয়ান, ওর একটা স্টাইল। কেমন স্টাইল? কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুইলের গর্তে ঢুকবে মুসলমান, ওদের পিছনে পিছনে গর্তে ঢুকবে। কথা বুঝছেন? এখন এই বিজেপির এমন হয় কোন জায়গায় প্যান্ট ছিটিয়ে গেছে, মনে হয় যেন সেলাইতে সময় পায় না, ভালো প্যান্ট পায়ও নাই, ওইটা মনে হয় দেখছে একটাই, মনে করছে ওইটাই মনে হয় একটা স্টাইল। সিরিয়ার স্টাইল হয় এইটা বলে রাখতে আছে, খুব ভালো লাগে। কে তোমার ওইটা ভালো লাগে? কারণটা কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলো পড়তে হলে, ওদেরকে বলো ওঠেন। এই হাফিজুর রহমতুল্লাহ আলাই মনে আছে? ছোট ওরা তো বুঝবেন না, মনে নেই? এই বটগাছ মার্কায় নির্বাচন করছিল না, প্রেসিডেন্ট নির্বাচন, তখন তো আমরা বুঝি, ভালোই বুঝি, তখন বুঝ ভালো। এখন আমি চিন্তা করি, আহারে হুজুরের মার্কাটা হয়েছে বটগাছ। বটগাছ কোনোদিন জীবনে নির্বাচনে মার্কা হয় এত কোনোদিন জীবনে শুনিনি। বটগাছের মধ্যে হিন্দুরা বড় বটগাছ দেখলে সেবা দেয়,